তুমি যদি স্বামী হও, স্ত্রীর প্রতি তুমি জুলুম করবা না, স্ত্রীর সাথে তুমি অন্যায় আচরণ করতে পারো না। তুমি বেড়াইত দেখা বেরিয়েছে দূরে দূরে মারবা। তোমার আল্লাহ বেড়াইত বানাইছে, হে বেরিয়ে বেরিয়াইত বানাইছে। তোমার যদি আল্লাহ চিন্তা করতো বেরিয়াইত বানাইবো, আল্লাহর এই ক্ষমতা আছে, তাইলে তুমি কেন এটা নাদানিটা করতে আসো? তুমি বিয়া করছো দেখা বউ কন্যাইবা, হেবিডি বিয়া বইছে দেখা খালি মাইর খাইব। দুইটার একটাও ঠিক না আব্বা। এমন একটা ঘটনা উমরের জমানায় ঘটছে, ওই আলাইতাম নি। উমরের জমানায় এক বেরিয়ে, এখন তো বললাম বেড়াইতে বেরিয়ে মারে, অনেক বেরিয়েতে আছে জামাইয়ের উপর অত্যাচার করেনিও, কিন্তু বেড়াইতে তো ওর কাছে কইতেও পারে না। অনেক বেড়াইতেছে, বেরিয়েতে ধরে মারে, বেড়াই ইজ্জতের ডরে বেড়াইতে কি বেরিয়েতে ধরনের আগে আমাকে কইয়াছিলেন দিয়ালা, অন বেড়াইতে কি এই কামটা করতে পারে আমাকে, তাই আমার বাইরালা এই কথা কোন যা বেরিয়ে না করবে বলে তুই বেড়া না বেরি রে, তুই তোর বউ তোরে মারে আবার চিল্লেন দিয়ে হনাইতে আসত। তো ইজ্জতের ডরে কনি খাইয়া ধুম ধরে বইয়া রয়েছে, কান্দা আইয়া পড়তো চা তে ঠুট কামড় দিয়ে বইয়া রয়েছে যেন আওয়াজটা বাইরে না। আসেনি রে এই কারবা। আমরা কাছে অনেক খবর টবর আইয়ে তো, অনেক বেড়াইতের উপরে বেরিয়েছে অত্যাচার করে, এইরকমও আছে। তো হজরত উমর রাদি আল্লাহ তালাহুর জমানায় এক বেড়ি জামাইর লোকে খুব গরম ব্যবহার করে। তো বেড়া একদিন চেষ্টা করছে, তুমি জামার লোকে এটা করো, আমি কিন্তু উমরের কাছে বিচার দিয়ালা, না করছে কেটা দিবে না না বিচার। তো বেড়ায় কই আলো সন্দ না গিয়েও পারে না, বেড়ায় করছে কিন্তু আটতে আটতে উমরের বাড়ির দিকে গেছে, গিয়া দেহে ঘরের ভিতরে একটা তুফান চলতে আসছে। উমরের ঘরে আরো সাংঘাতিক তুফান। তারা মনে মনে কয় মাসাল্লাহ আমরা একটা ভালো আছি কইয়া আড়া শুরু করছে। ফির আয় চলেছে পরে উমরে আবার ঘরতে বাড়িয়ে দেখে ডাক দিছে, ও এদিকে কিয়া কই আসলাম, আসলাম তো আপনার কাছে, জায়গাও গিরে না সারছে, কই কি সারছে, কোন সারছে তো আর কি সারছে না, করে কি তার সারছে কইতে পারো না, কয় না ইসলাম একটা কথা জানাইতাম আইয়া দেখি আমরা আপনার আরো ভালো, আমরা করে হুদা আগুন আপনার করে দাউ দেওয়া আগুন। কয় কিতা করছে, কয় ইয়া আমি আসতাম আমার বউয়ের ব্যাপারে বিচার দিতা, আইয়া দি দেখি আপনারা কোনো কেয়ামত যাইতে আছে, এর লিগে ফিরা যে গীতাছে আর বিচার দাম কখনো। আচ্ছা দাগ যখন দিচ্ছেন ফিরে একটা কথা জিগাই, ওমর সুবহানাল্লাহ না কেন, ওমর আপনার যে আপনার বউ এরকম করে আপনার সেতুরে না, আমরা দি সেতুরটা জিগায়, হাইরো তোমার ডাক দেখো আমারও সেতুরে, কত কিছু করেন না, কয় সেতুটলে একটা কথা মনে করি, কয় কোন কথাটা, কয় মনে মনে চিন্তা করি এই বেডিটার একটা আব্বা ছিল আম্মা আছিল, এই মহিলাটার ভাই বোন আছিল, ঘুমানের লাগে একটা বালিশ আছিল, থাকার জন্য একটা বিছানা আছিল, যেই মাত্র আমি উমরে কইছে বিসমিল্লাহ কবুল, এই কবুল করার কারণে বেডিডায় মা ছাড়ছে বাপ ছাড়ছে, খেয়াল করে এই কবুল আমার সাথে বলার কারণে আমি আব্বা আম্মা ছাড়ন লাগছে না, কিন্তু এই মেয়েটা আব্বা আম্মার কাছে থাকতে পারে না, আমার সাথে চলে আসা লাগছে। আসার সময় বাড়িটা ছাড়ছে, ঘরটা ছাড়ছে, আব্বা ছাড়ছে, আম্মা ছাড়ছে, ছোট বড় ভাই বোন ছাড়ছে, বান্ধবীরারে ছাড়ছে, যেই বালিশটা মাথা রাখা ঘুমাইতো এই বালিশটাও তো বাইত রাখা আইছে, এই বিডিতে আমার লাইগা সব ছাড়তো পারলো, নাইলে কুদুর স্যাত দেখায় আর কি, আমি আর লাইগা স্যাতরারে হজম কইরা আমি মায়া শিক্ষা লাইছি। এবারে যদি আমার লাগে এতটান ছাড়তে পারে, আমি বুঝি কুদুর স্যাতরা ছাড়তাম পারি না, এবারে সব ছাড়ছে, আমি স্যাতরায় না ছাড়ছি, এই চিন্তা কইরা আমি সুন্দর করে চলতে আছি। ও নোয়াকান্দির আব্বা, ও বুড়াতনগরের বাবারা, সুসুন্ডা থেকে এসেছো, নহল চৌমুহনী থেকে এসেছো, নদীর ওই পার থেকে তোমরা এসেছো, কত জায়গা থেকে তোমরা আসছো, আমি মন দিয়ে শুনে যাও, আমি তোমাদের আপন মানুষ, দূরের মানুষ না। ভাই ব্যক্তি জীবনে যেমন হবা সৎ, পারিবারিক জীবনে হবা তুমি সুন্দরভাবে ব্যবহার আচরণকারী, তুমি স্বামী হইলে হবা এমন, তুমি যদি আব্বা হও, ওই যে শুরুতেই বলছিলাম আব্বা হিসাবে তোমার দায়িত্ব পুতের ইঞ্জিনিয়ার বানানো না, ডাক্তার বানানো না, তুমি আব্বা
তোমার ফুত হইছে, তোমার জি হইছে, তুমি বাপ হিসেবে দায়িত্ব তোমার বাচ্চাদেরকে জন্ম দেওয়া বাচ্চাকে ইসলাম শিখানো, ঠিক কিনা? তুমি ইসলাম নিজে মানবা, তোমার জিয়েরে ফুতেরে বউয়েরে সবাইরে তুমি ইসলাম মানাইবা। আল্লাহ নবী কয় কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আমরা সবাই রাখাল। ও শোনো শোনো শোনো, তোমরা সবাই রাখাল। রাখালির ব্যাপারে যেমন মালিকের কাছে জবাব দেওয়া লাগে, তোমরা সবাই এই জিন্দেগিটা রাখালের জিন্দেগি, তোমরা সব ব্যাপারে জবাব দিতে হবে আমার আল্লাহর কাছে, ঠিক কিনা? আয়ো, আমি যদি বাপ হই, আমার ফুতের আমি সুন্দর একটা নাম রাখছিনি, আমি ফুতের আকিকা দিছিনি, আমি ফুতের কোরআন শরীফ পড়া শিখাইছিনি, আমি নামাজ শিখাইছিনি, আল্লাহ আমার ডাক দিয়া শিখাইব। আমি মুশতাক ফয়েজি, আমি বললাম জি আল্লাহ। এদিকে আসো। ফিস সাহেব, ওয়াজ করছো, মানুষের বুঝাইছ, ফুতের খবর কিতা? এদিকে আসো। ইয়া কোরআন শরীফ শিখাইছ? আমরা কই জি আল্লাহ। নামাজ পড়াইছ লগে কইরা? আমি বলবো জি আল্লাহ। যদি নামাজ না পড়াইতাই আল্লাহ তারে ডাক দিব, করে মুস্তাক ফয়েজের ফুৎকার খাও, এটা লিখে আমরা আব্বা, আমরা আব্বা করা। এদিকে আসো, এই তুমি দেখি আমল নামা, আমল নামা দেখবো আমার ফুতার নামাজ নাইতে নাক ডেকে ঘুমাইতে আছে, আমি মসজিদে যাইতে আছি। তা আমার ডাক দিয়া কইব কি তুমি কই যাও? আমি কাম আল্লাহ মসজিদে আজান দিছে, যাওয়ান লাগতো না? মসজিদে যে কোথায় কো? আল্লাহ তারে তো ডাক দিছি না। করছো কি? তুমি যদি সারা জীবন মানুষের বুঝাইলা, নিজের ফুতের দি ডাক দিলা না, কি করলা তুমি? এইটা জবাব দাও। আমি আটকা পড়ে যাবো আব্বা, সেই দিন জবাব থাকবে না, ঠিক কিনা? তো আমি মুশতাক ফয়েজের যদি জবাব দেওয়ার লাগে, হাজী আব্দুল করিম ভাইয়ের জবাব দেওয়ার লাগবো নি, ইকরামুল হক মুরাদির জবাব দেওয়ার লাগবো নি, এই হুজুরের লাগবো নি? আমার কথা কয় না, লাগবো নি। সবাই জবাব দেওয়া। আপনার যে বাপ হয়েছে, আপনার জবাব দেওয়া লাগবে ফুতের ব্যাপারে। আপনার ফুট কয়জন? দুইজন। এখানে ফাঁসুল তো নামাজ পড়েনি। আওয়াজ বড় না, হ্যাঁ লজক করে মুখ সুখ বেড়াইয়ে বন্ধ হয়ে যাবো কেন? আব্বা কি রঙের ঘরে দৌড়াইতে আছে? ফুতে পাঞ্জাবি কিনা দেয়, আব্বা গরমের ভিতরে ফাতলা পাঞ্জাবি দেখাও দিয়ে আরাম পাইবেন। ডাটের টুপি কিনা দিছে, বাতাসটা যেন মাথার গরমটা যেন খাই দিয়ে বাড়ি না। বুঝবো কি কনসে কই কোন নিয়ে ফুতে রে? ফুতরে আমার পাঞ্জাবি লাগতো না, অসুখ তো নামাজ পড়িস, আমার এই ফাঁক টুপি লাগতো না, গণ টুপিও ছাড়বো, কোনোদিন কিন্তু নামাজ ছাড়িস না। বউরেও কইস নামাজ পড়তো, না হইলে তোর টেহা করলাম আমার ফ্যাটও যাইতো না। কাম লাগলে ফ্যাট মাটির লাগাইয়া থাম, কাম লাগলে মাটি খাম তোর মারে লইয়া, তোর এই হালাল হারাম কামাই খাইতাম না। এরকম যদি সবজি বাপে আমরা কইতাম পারতাম, আমরা যারা বাপ হইছি সবজি বাপে যদি কইতাম পারতাম, ফুতাইতে আর বাংলাদেশের সুদ ঘুষ খাইল না, ঠিক কিনা? আমরা কাঁচা টেহা দেখলে আমরা ফুতের নামাজ রোজার কথা বললা যে যাই, কামাইয়ের কথা বললা যে যাই, আমরা এরকম খাটাস মানুষ আমরা, ঠিক কিনা? কাও একবার শিখা ফুট, তুই যদি বেতন ফাঁস 20,000 টাকা, বাসা ভাড়া দিয়া লাগবে 20,000 টাকা, এরপরে খাস করতে আবার ফুতের বিলে ভর্তি করাইছ, বউয়ের দিয়ে নতুন নতুন কাপড় পিনত, আবার দিয়ে আমরা গ্রামও ক্ষেত্রা হত 20,000 টাকা বেতন পাইয়া 20,000 টাকা বাসা ভাড়া দিয়া লইলে তুই তো ভিক্ষা করে খাওয়ানোর কথা, তুই চলস কেমনে? এবার একবারও জিগায় না, বলার টেহাইতে আছে আর এবার ভাল লাগতে আছে। এবার আপনি মনে কষ্ট নিয়ে না, আপনি বিল্লা মানে আমরা সবাই আর কি, আমরা কচকুচ্চা টেহারা দেখলে মাটি বেড়াইয়া যে আগ কইরালায়, আমরা নামাজি বেড়াই বেড়াইয়া সুদের টেহা ডুব দিলাম, সুদের টেহা আমরা ডুব গিল্লালাইতে কিন্তু চিন্তা করি না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, গত বছর হজ করে আইছি, আমি সুদের টেহারা কেমনে ডুব গিলতাম এটা মাথাটা পাইয়া না। তাইলে নিজে বালাহন লাগবো এবং আমার পরিবার পরিজনরে বালা রাহন লাগবো, না হইলে আলগা যাও। তুমি তোমার বড় হইছো, অহন টেহা লইছো, হালাল হারাম চিন্না দিছি, চিনাই দিছি, অহনো যত ঘুষ খাইতা মনে কয় আলগা গিয়া খাও, আমার গড় না। সব হালাল লাগে না, আমার গড় না, ফ্যাট মাটির লাগাইয়া থাক, আপনাকে ভিক্ষা করে খাপ, না হইলে নাগাইছে তিনখানার জিজ্ঞায়, নাগাইছে তিনখানার জিজ্ঞায়। হুজুরে যদি বার করে দেয় বার করে দিব, কয়েন যে হুজুর হালাল খানা খাইতাম ফাইনা দেখা আপনার তিনখানা তাইয়া পড়ছি, দরজা খোলা, দরজা খোলা, আইয়া পড়েন।
হইতে হইতে খাইবেন, ঘুমাইবেন, শরীরটা আশ্বাস বয়স কিন্তু বানাইয়া ফুনফুন্না বানাইবেন। তো হারাম খানা খাইয়েন না, পাও দড়ি, তো হারাম খানা খাইয়েন না, তো খাইয়েন না। আর কিতা কইতাম, আর কিতা কইতাম? ব্যক্তি জীবনে তুমি মিছা কথা কইতা না, ব্যক্তি জীবনে তুমি গীবত করবা না, ব্যক্তি জীবনে তুমি সুকুলখুরি করবা না, ব্যক্তি জীবনে টেহা হাওলাত নিয়ে ঘুরাইবা না, ব্যক্তি জীবনে লাইলের কস কাটতে কাটতে আরেকবার লাইলু গিয়ে ঢুকবা না, ব্যক্তি জীবনে তোমরা গুমতি নদীর বাড়ির মানুষ, আরেক তারা সটকি ফেলতে রাখছে, বল মাছটা ফালাইতাছে, তুমি ফেসাব করতে গিয়ে আরেকবার আর বল মাছ ঘর লইয়া যাইবা কেন, লুঙ্গি দিয়া ফেস দিয়া। তারপরে গিয়া ব্যক্তি জীবনে তুমি দোহানবাহী খাইয়া ঘুরাইবা না, টেহা হলাতান্না ঘুরাইবা না, তুমি সুন্দরভাবে এই ব্যক্তিটা কেউ দেহক আর না দেহক, নাইফলটা ফুটে রয়েছে আরেক তারা গাছের তলে, তুমি এটা ধরবাও না, কারণ তুমি দেখ চিন্তা করো, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখেন, তিনি কে? আল্লাহরে দেখাইয়া আমি চুরি করতে পারবো না, আল্লাহরে দেখাইয়া আমি ডাকাতি করতে পারবো না। কেউ দেখুক আর না দেখো, নাগাইশের পিসাব আমার বিচার করবে না, আব্দুল করিম হাজি তোমার বিচার করবে না, তোমার বিচার যিনি করবে তিনি কে? তো ওনারে দেখাইয়া দেখাইয়া বাবা কলিজার টুকরা যুবকেরা অন্যায় কইর না। তুমি যদি খেতা গাও দিও, দরজা বন্ধ কইরা মোবাইল খেতার তলে নিয়ে চালাও, তোমার আম্মায় দেখতো না, তোমার আব্বায় দেখতো না, কিন্তু তোমার আল্লাহ খেতার তলে দেখে নাকি দেখে না? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নেই। পারিবারিক জীবনে তুমি হবাই পরিবারের আদর্শ নাগরিক,